মাদারীপুরের ডাসারে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। চেয়ারম্যান, মেম্বার সহ এলাকাবাসীর বিক্ষোভ। অভিযোগ উঠেছে ভুয়া জন্ম নিবন্ধন তৈরি থেকে শুরু করে টিসিবির পণ্য বাইরে বিক্রি সবকিছুতেই জড়িত এই সচিব। মাদারীপুরের ডাসারে কাজী বাকাই ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল জলিল মোরলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের চত্বরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা সচিবের অপসারণ দাবি জানান। অভিযোগ রয়েছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের 2 থেকে 3 হাজার টাকার বিনিময়ে ভুয়া জন্ম নিবন্ধন বানিয়ে দেন তিনি। শুধু তাই নয়, কাবির খা কাজ বন্টনে ঘুষ লেনদেন, টিসিবির কার্ডধারী সদস্যদের পণ্য না দিয়ে বাইরে বিক্রির মতো একাধিক দুর্নীতির সঙ্গেও জড়িত তিনি। অনেকভাবে ভুক্তভোগী। সে কিছুদিন অফিসে আসে, কিছুদিন আসে না, 12টার পরে প্রায় একদিনও সে অফিসে আসে না। সেটা এর আগেও আমাদের চেয়ারম্যান মহোদয় ইউনূস স্যারের কাছে বলছে। আমরা আপনাদের মাধ্যমে এই সচিবের বিচারটা ডিসি মহোদয়ের কাছে আমরা দিলাম। নাগরিক সেবা নেওয়ার জন্য গতকালকেও আসছি। গতকালকে আইসা কাউরে না পাইয়া সেবা বঞ্চিত হয়ে বাসায় ফিরে গেছি। চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার জানান, পরিষদের কোনো নিয়ম শৃঙ্খলা মানে না। আমি ইউনূস স্যারদের আগে বলছি যে স্যার এনারে সরাই দেন। স্যারও বলছে যে আচ্ছা আমি ব্যবস্থা নিতে আসি। ডাসার ইউনো সাইফুল আরিফিন বলেন, বিক্ষোভের বিষয়ে আমি জেনেছি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সচিব আব্দুল জলিল মোরল বলেন, আমি অসুস্থ থাকি, তাই অফিসে নিয়মিত আসতে পারি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সব মিথ্যা। কিন্তু যে লোকগুলো জানে না, যাদের আমরা জানাইতে পারি না, যারা আমাদের ভোট দিয়ে বানাইছে, তাদের আমরা না জানার কারণে আমাদের বকাঝকা করে। চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে ইউনিয়ন পরিষদের সচিব এই বিরোধ ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় সেবা প্রত্যাশীরা। প্রশাসনের তদন্ত সত্য উদ্ঘাটন হলে পরিষদের স্বচ্ছতা ফেরার প্রত্যাশা করছেন এলাকাবাসী।